হ্যালো আমার প্রিয় পরিবার, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে পাশে রেখে আরও একটি ব্লগ শুরু করলাম। এখন থেকে বেলা 2:30 বাজে এখন। তো তোমাদেরকে এর আগের ব্লগেই বলেছি আমি এখনও ভিডিও আপলোড দিয়েছি, এখনও পাবলিশ করিনি, জানো, জানি না কখন করব। তো সকাল থেকে টাইমই পাই না, সমস্ত কাজকর্ম করে রান্না বান্না করে নিলাম। আর তোমাদেরকে এর আগের ব্লগে বলেছি মেয়ের বাড়িতে আমাকে নিমন্ত্রণ করেছে। তো দেখো কাঠফাটা রোডটাতে না যেতে ইচ্ছে করছে না। তো কেন যাচ্ছি, অন্য সময় খেয়ে আসি পাতপুরে। আর আজকে ওদের বাড়িতে সবাই এসছে, আমার মেয়ের ননাস টনাস, সেই বুঝে বলেছে। তো না গেলে ওরাও খারাপ পাবে যে মাসি সব সময় আসে আর আজকে এলো না। তো দেখো এই যে 2:30 বাজে, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, খাচ্ছে ও। তো এখন আমি যাচ্ছি রোদের মধ্যে। তো তোমরাও চলো সঙ্গে, ওখানে গিয়ে দেখা করছি আবার। তো বন্ধুরা দেখো, এটা কিন্তু এই যে এই রোববার গেল না, এই ভিডিওটা তো মঙ্গলবার দিন যাবে। তো যে রোববার গেল তার আগের রোববারের ভিডিও ছিল। তো রোববার দিনই তোমার দাদাভাই তো শনিবার রাতে এসেছিলো। তো এই রোববার দিনই কিন্তু বিকেল 4টের থেকে আমার জীবনের মানে সেই যে সংগ্রাম শুরু হয়ে গেল আর কি। মানে তোমার দাদাভাই অসুস্থ হয়ে গেল। তো বললামই মেয়ের বাড়িতে খেতে বলেছিল, সেখানে যাচ্ছিলাম, ভিডিওটাও শুরু করেছিলাম। তো ওদের বাড়ি গিয়েছি, গিয়ে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপরে বিকেলবেলায় এসেছি 4টের সময়। তখনই এসে দেখি তোমাদের দাদা ভাইয়ের মানে বাড়াবাড়িটা বেশি হয়ে গেছে। তখন থেকে আমার মানে বিকেল 4টের থেকে দৌড়াদৌড়িটা শুরু হয়েছিল। তো সেগুলো আর ভিডিও করিনি, ডক্টরের কাছে যাচ্ছি আসছি, কি আর ভিডিও করব বলো। আর একটা পেশেন্ট নিয়ে তখন তো ওই রকম মন মানসিকতা কারোই থাকে না বলো। তো ওখানে দেখো খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপরে এসেছি। তারপর থেকে কিন্তু আমি কোনো ভিডিওই করিনি। তারপর তো তোমরা এর আগের ব্লগে শুনতেই পেলে আমিও অসুস্থ হয়ে গিয়েছিলাম, সব কিছু মিলিয়েই। তো এই ভিডিওটা ছিল, আজকে দিয়ে দিলাম, ভাবলাম না করেছিলাম ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করব বলে, তো শেয়ার করে দিই। তো অ্যাকচুয়ালি ওই যে বললাম আমার মানে মেয়ের বাড়িতে ওই যে আমার বিয়ানির যে বড় মেয়ে, দেখতে পেলে ওই বড় মেয়ে এসেছিলো, সবাই খেতে বসছি। বিয়ানির ওই দেখো লাল নাইটি পরা, ওটা বিয়ানির বড় মেয়ে, ওই মেয়ের ঘরের ওই 2 মেয়ে। তো তারা এসেছিলো বলে বারবার করে বলছিল আর কি যাওয়ার জন্য। তো সত্যি কথা বলতে কি, আমার বিয়ানির বাড়ির বিয়ানির ছেলে মেয়ে প্রত্যেকেই খুব ভালো গো, আমাকে খুব ভালোবাসে। তারপর গিয়েছিলাম, গিয়ে তো খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছি। ওই আবারও বলছি বিকেল থেকে আমার জীবনে ঝড়টা শুরু হয়ে গেছে। তারপর থেকে আর কোনো ভিডিওই করিনি। আর এটা কিন্তু সেই দিনই, যেদিন নিমন্ত্রণ খেয়েছি সেই দিন রাতেই। এখানে তো কারো বাড়ি ঠাড়ি যাই না আমি, বেশি দিন হয়নি এখানে এসেছি বাড়ি করে, পুরনো বন্ধুরা তো জানোই। তো ওই যে আমার বাহনের জন্য বাহন এসেছিল সন্ধ্যাবেলায়, এসে এই যে ওদের বাড়ি একটা খরগোশ আছে, এই খরগোশের বাচ্চাটাকে দেখতে চলে গিয়েছিল। জানো একটা দুঃখের কথা, এই খরগোশের বাচ্চাটাকে না কুকুরে খেয়ে নিয়েছে জানো, আমরা যেদিন দেখে এসেছি তার 2 দিন পরেই। তারপর দেখো রাতে, এটা কিন্তু তারপরের দিন রাতের বেলা আমি কি রান্না করেছিলাম দেখো। মানে তোমার দাদা ভাইয়ের জন্য তো রান্না করেছি, হালকা পাতলা করে করেছিলাম। আর আমার জন্য রাতে আলু সেদ্ধ আর মাছ ভাজা। আর এটা না সবাইকে দেখছি আমের এই শরবত করে খাচ্ছে, আম পুড়িয়ে। তো আমি কিন্তু আম পুড়িয়ে ধনেপাতা দিয়ে চাটনি করেছি, তো বেশ ভালোই লেগেছিল বন্ধুরা। তারপরে এই যে আর একটা রেসিপি, এই রেসিপিটা অনেক আগের করা জানো, এটা অন্যরকমভাবে প্রেজেন্টেশন করার ইচ্ছে ছিল আমার, কিন্তু অসুস্থতার কারণে পারলাম না। তোমরা অনেকেই জানো আফসানা মিমি ব্লগ বলে একটা চ্যানেল আছে, সেই মিমির চ্যানেলে আমি দেখেছিলাম মিমি ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে করেছিল। তো আমি সেটা দেখে, আমি আর আমার তো ইলিশ মাছ ছিল না, আমার কাতলা মাছ ছিল। তো মিমি রেসিপিটা দেখে আমিও করে নিয়েছিলাম। কেন বলো তো, তোমাদের দাদাভাই তো আলু টালু ওগুলো কিছু খায় না, তো ওর মাছের ঝোল কী দিয়ে করব এটা নিয়ে একটা টেনশন থেকেই যায়। তো সেই দিন আমি ওর মাছের ঝোলটা কী দিয়ে করব তো ভাবছিলাম। তো সেই দিন কিন্তু তোমার দাদাভাই অসুস্থ ছিল না। তো ভাবলাম না, মিমিকে দেখেছি ইলিশ মাছ করতে মিষ্টি কুমড়া দিয়ে, আমি কাতল মাছ করে ফেলি। তো সেই ভেবেই করেছিলাম, ইচ্ছে ছিল সম্পূর্ণ রেসিপিটা প্রেজেন্টেশন করার জন্য তোমাদের সামনে, মিমিরটা দেখে দেখে করেছি।
কিন্তু ওই যে অসুস্থতার কারণে আর পারলাম না ওভাবে করে দিতে, তো এমনি রেসিপিটাই দিয়ে দিলাম। তারপর দেখো আমার মেয়ে এসছে, তোমাদেরকে বলাই হয়নি, আমার তো এই ঘাড়ের যন্ত্রণার জন্য মেয়ে এসে কদিন থেকে আছে আমার কাছে। তো ওই যে বাহন দেখেছো, ওখানে বসে বসে রং করছিল। বললাম কি করিস, বলে রং করি। আর এটা হলো বন্ধুরা, এই মঙ্গলবারের ভিডিওটা যাবে তো সোমবার দিনের ব্লগ। এটা সোমবার দিন আমরা একটা জায়গায় গিয়েছিলাম নিমন্ত্রণ খেতে, নিমন্ত্রণ ছিল, আমরা মা মেয়ে দুজনে আর বাহন সঙ্গে ছিল। তারপর দেখো সকাল থেকে কিছুই করি, মানে কাজকর্ম সব হয়ে গেছে, ব্রেকফাস্টও করে নিয়েছি। আমরা ঘর থেকে বেরিয়েছি তখন 12টা সাড়ে 12টা বাজে। তো আগের দিনই নিমন্ত্রণ করেছিল, তো আমরা ভেবেছিলাম এত রোদ গরম যাব না, না বলে দিয়েছিলাম। তো আগের দিনও না বলেছি, এবার পরের দিনও বেলা 11টার সময় ফোন করেছে, কী রে এখনও এলি না? তো বললাম না, এত গরম রোদ যাব না। বলে কী রে ফালতু কথা বলিস, রান্না বান্না সব হয়ে গেছে আর আসবি না, এটা তুই করতে পারলি? খুব খারাপ হবে, মানে অনেক কিছু বলছিল আর কি ভালোবাসার জায়গার থেকে। তারপর মেয়েকে বললাম চল, বম্মা রাগ করবে, যাই না, না হলে খারাপ পাবে। তারপরে চলে গিয়েছিলাম। তো এটা কোথায় গিয়েছিলাম বন্ধুরা, তোমরা পুরানা বন্ধুরা অনেকেই জানো, অনেকেই চেনো। আমার যে কোয়ার্টারটা আছে, তোমাদেরকে এর আগের অনেক ব্লগেই বলেছি, তো কোয়ার্টারের মুখামুখি একটা কোয়ার্টার আছে। সেই কোয়ার্টারের মানে বৌদি, আমরা সবাই একসঙ্গে থাকি। থাকতে থাকতে ওদের সঙ্গে আমাদের একদম আত্মীয় হয়ে গেছে আর কি, মানে আত্মার মিল যাকে বলে সেটা হয়ে গেছে। তো সেখান থেকেই ওই বৌদিরাই নিমন্ত্রণ করেছিল, অনেক দিন যাই না বলে। বললো না, যেহেতু মুনো এসছে, আমার মেয়ের ডাক নাম মুন, বলে মুনো যখন এসছে, ও শ্বশুরবাড়ির থেকে সবসময় আসতেও পারে না, তাহলে এখানে আসবি, এসে খাওয়া দাওয়া করে যাবি। তো আমরা ভালোবাসার জায়গার থেকে বৌদিকেও আমি তুই তুই বলেই ডাকি, বৌদিও আমাকে তুই তুই বলেই ডাকে, সবাই আমরা তুই তুই বলেই কথা বলি। তো সেখানে চলে গিয়েছিলাম সোমবার দিন, স্নান করে সব কাজকর্ম করে বেরিয়ে গিয়েছিলাম। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এই কদিনে অনেক নতুন বন্ধু আমার কাছে এসছো, তো আমার শরীরটা এতটাই খারাপ জানো, আমি যে খুঁজে খুঁজে তোমাদের কাছে যাব না, সেটা আর পারছি না গো। তো বন্ধুরা, তোমরা যদি নতুন বন্ধুরা এই ভিডিওটা দেখে থাকো, আমাকে একটা কমেন্ট করে দিও যে আমি এসছি দিদিভাই তোমার পরিবারে, বা কিছু হিংস দিয়ে দিও, তাহলে আমি বুঝে যাব। আমাকে কমেন্ট করলেই আমি বুঝে যাব, কেন পুরনো বন্ধুদের তো মুখস্থ হয়ে গেছে আমার। কমেন্ট করে দিও, অবশ্যই চলে যাব, না হলে কিন্তু আমার যেতে অসুবিধা হচ্ছে। আমি খোঁজার চেষ্টাটুকু করতে পারছি না, কারণ হচ্ছে ঘাড়ের যন্ত্রণার জন্য আমি এতক্ষণ তাকিয়ে খুঁজতেই পারছি না। আমি কারো ভিডিওই ঠিকঠাক দেখছি না, শুধু অন রেখে ওয়াচ করে দিচ্ছি সবাইকে, সব বন্ধুদেরকে। দেখো এটাই দেখাচ্ছি, দেখলে তো, এটা আমার কোয়ার্টার, আর এটা দেখো এই যে সেই বৌদিদের কোয়ার্টার, খেতে এসেছি। কত সামনাসামনি, মানে বৌদির গেট খুললে আমার গেট, আমার গেট খুললে বৌদির গেট, এরকম আর কি। তারপর দেখো এই যে চলে গেছি বৌদির ঘরে, মানে ঢুকে পড়লাম। বৌদি বলছিল আর কি, বলছিলি আসবি না, না আসলে খুব খারাপ করতি। আর দেখেছো, এটা হলো বৌদির ননদ, হাটটার অবস্থা দেখেছো কি হয়েছে। ওরা না অটো রিজার্ভ করে, মানে একটুখানি একটা জায়গা ঘুরতে গিয়েছিল, সেই অটোর সাইডে যে কিসের নাট বল্টু থাকে, ওখানে ঘষা খেয়ে ওর ওরকম হয়ে গেছে ওই জায়গাটা, জানো তো। তারপর গিয়ে দেখি বৌদি বললো রান্না হয়ে গেছে, সত্যি রান্না হয়ে গেছিলো, শুধু পনিরটা হওয়া বাকি ছিল। তো সোমবার করে তো বৌদিরা নিরামিষ খায়, নিরামিষই রান্না করেছে। তো তাতে কি হয়েছে, নিরামিষও অনেক ভালো খাবার আছে, অনেক কিছু রান্না করেছিল। টক ডাল করেছিল, এমনি ডাল করেছিল, মানে আম দিয়ে ডাল করেছিল, আমি আম ডাল ভালোবাসি বলে। তারপরে ঝিঙ্গা পোস্ত, ভাজি, কাঁঠালের তরকারি, অনেক কিছু রান্না করেছিল। তো খাওয়া দাওয়া করে রেস্ট করে, অনেকক্ষণ রেস্ট করেছি, রেস্ট করে সন্ধ্যে রাগ দিয়ে তারপরে বেরিয়ে গেছি আর কি বাড়ির উদ্দেশ্যে। দেখো এই যে তোমাদেরকে আবারও দেখাচ্ছি, দেখো এই যে এটা হলো আমার গেট, আর এই যে দেখো এটা হলো বৌদির গেট। একসঙ্গে থাকতে থাকতে না ওদের সঙ্গে আমার খুব মিল হয়ে গেছে, জানো তো, খুব ভালোবাসে আমাকে। তারপরে যে চলে এলাম, বৌদি বারবার বলছিল আবার আসিস, আসলি কত ভালো লাগলো। এই বৌদিটা জানো এত ভালো, যতবার যাই আর আসি না কান্না করে দেয় জানো। তো মি অ্যান্ড মাই টুইন বেবি যে আছে,
সেই মেয়েকে বলছি আমাকে মনি বলে ডাকে, তো তোমার নামটা কি আমার জানাই হয়নি। তো ওর সঙ্গে কিন্তু আমার ফোনে যোগাযোগ হয়েছে, যখন আমি এই জায়গাটাতে ছিলাম, ঠিক বেরিয়ে আসছি, বৌদিদেরকে বলছি আসি আসি, তখনই তুমি ফোনটা করেছিলে। তো তোমার সঙ্গে অল্প কথা বলে আমি রেখে দিয়েছিলাম এই শ্যুটটা নেওয়ার জন্য। তো যারা যারা আছো মিয়ানমার সঙ্গে যুক্ত নেই, মিয়ানমার টুইন বেবি চলে যেও, খুব ভালো, একদম ফুল ওয়াচ পাবে, নিশ্চিন্তে থেকো, ওকেও সাপোর্ট করো, ও তোমাদেরকে সাপোর্ট করবে, একদম 100% ফুল সাপোর্ট পাবে। যার যার ফুল সাপোর্টের দরকার অবশ্যই ওর পরিবারে চলে যেও। তো ওর সঙ্গে কিন্তু আমার ফোনে যোগাযোগ হয়েছে, কথা বলতে পেরে আমি অনেক খুশি, তবে ভালো করে কথা বলতে পারিনি, দ্বিতীয় দিন নিশ্চয়ই বলে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, দেখা হচ্ছে দ্বিতীয়